আজ 20 এপ্রিল 2024 শনিবার সকাল 7টা। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কলকাতা থেকে ব্যাংকক পর্যন্ত আসা, আর এই ভিডিওতে আপনাদের দেখাবো ব্যাংকক থেকে আমাদের ট্যুরের ফার্স্ট ডেস্টিনেশন কোসামেট পর্যন্ত যাওয়া। কোসামেট একটি আইল্যান্ড, এর জন্য ব্যানফে শহরের নুয়ানথিপ পিয়ার পর্যন্ত যেতে হবে, তারপর ফেরি ধরে কোসামেট। আমরা এখন মচিত নিউ ভ্যান টার্মিনালের C14 কাউন্টার থেকে পার হেড 230 ভাট দিয়ে সেই পিয়ার পর্যন্ত যাওয়ারই টিকিট কেটেছি। কাউন্টার থেকে ভ্যানটির নাম্বার বলে দিয়েছিল এবং বলেছিল সেটি C129-এ দাঁড়িয়ে আছে। আমরা খুঁজে বার করে সেই ভ্যানটিতেই উঠে বসলাম। 7:30টায় স্টার্ট করলাম আমরা। গাড়িতে আমরা বাদে সবাই থাইল্যান্ডবাসী। ব্যাংকক থেকে ব্যানফের দূরত্ব 203 কিলোমিটার। প্রচণ্ড স্পিডে গাড়ি ছুটছে। এসি ভ্যানটি চলার সময় ডিসপ্লে বোর্ডে গাড়িটির স্পিড এবং ভেতরের টেম্পারেচার শো করছিল। ব্যানফে ঢোকার আগে রেওয়াং বলে একটি বড় জায়গা পড়ে, মোস্ট প্রবলি এটাই সেই জায়গা। ব্যাংকক থেকে ব্যানফে যেতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আমরা 10:15টাতেই ব্যানফে শহরে ঢুকে গেছিলাম। সেখানে গাড়িটি একটি কাউন্টারের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। তারপর এক মহিলা ভ্যানে উঠে সবার কাছ থেকে টাকা নিয়ে মোস্ট প্রবাবলি পিয়ার থেকে স্পিড বোটের টিকিট বিক্রি করছিল, তবে আমাদের কিছুই বলেনি। যাই হোক, 10:35-এ নুয়ানথিপ পিয়ারের বাস স্ট্যান্ডে আমাদেরকে নামিয়ে দিল। এখান থেকে কোসামেট আইল্যান্ড যাওয়ার জন্য আমরা ফেরির টিকিট কাটছি। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত মোটামুটি 1 ঘন্টা বাদে বাদে ফেরি চলে। ওয়ান ওয়ে টিকিটের কস্ট ফেরিতে 70 বাট আর রাউন্ড ট্রিপের 120 বাট। স্পিড বোটের ক্ষেত্রে কস্ট ওয়ান ওয়ের 200 বাট এবং রাউন্ড ট্রিপের 300 বাট। 11টার সময় আমাদের ফেরি ছাড়বে, তাই টিকিট কেটেই আমরা কাঠের এই ওয়াকওয়ে দিয়ে ফেরির দিকে যাচ্ছি। চারিদিকে দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। কোসামেট আইল্যান্ডটি থাইল্যান্ডের ইস্টার্ন পার্টে গালফ অফ থাইল্যান্ডে অবস্থিত। ব্যাংকক থেকে সাউথ ইস্টার্নের এই আইল্যান্ডটিতে থাইল্যান্ডবাসীরা উইকেন্ড কাটাতে যায়। 10:50-এ ফেরিতে বোর্ডিং শুরু হলো। নিচতলায় সুটকেসগুলি রেখে আমরা উপরের তলায় বসলাম। সবাইকে লাইফ জ্যাকেট পরতে হচ্ছিল। পুলিশ এসে দেখে নিল সবাই লাইফ জ্যাকেট পরেছে কিনা। উত্তর দক্ষিণে বিস্তৃত কোসামেট আইল্যান্ডটি লম্বায় 7 কিলোমিটার এবং চওড়ায় 4 কিলোমিটার। উত্তর দিকে চওড়া বেশি হলেও দক্ষিণ দিকে ক্রমশ সরু হয়ে গেছে। আমরা যে পিয়ারটিতে নামবো তার নাম নাদান পিয়ার এবং সেটি উত্তর দিকেই রয়েছে। আইল্যান্ডটিতে অনেকগুলি বিচ রয়েছে, তবে মোস্ট পপুলার বিচ সাইকেও বিচ এবং সেটি নাদান পিয়ার থেকে ওয়াকিং ডিস্ট্যান্সে। আমাদের হোটেলটি সাইকেও বিচের ওপরেই। বিচের উপরের হোটেলগুলির কস্ট একটু বেশি, তবে কম ভাড়ায় আইল্যান্ডের ভেতরেও বেশ কিছু হোটেল রয়েছে। 11টার সময় ফেরিটি ছেড়েছিল। 40 থেকে 50 মিনিট লাগে পৌঁছতে, তবে আজ ভীষণ হাওয়া দিচ্ছিল বলে বড় বড় ঢেউ উঠেছিল এবং বোটও স্লো যাচ্ছিল, তাই কোসামেট পৌঁছতে আমাদের 55 মিনিট লেগে গেল। এই হচ্ছে নাদান পিয়ার। সকাল থেকে আমরা খাওয়ার সময় পাইনি। এয়ারপোর্ট থেকে নেমেই A1 বাস পেয়ে গেছিলাম। তারপর মচিত ভ্যান টার্মিনালে এসে সাথে সাথে ভ্যান পেয়ে গেলাম। আবার ভ্যান থেকে নেমেই ফেরিতে উঠলাম। তাই ঠিক করেছি হোটেলে যাওয়ার আগে আমরা খেয়ে নেব। এই আইল্যান্ডটি ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত হয়। পার হেড 200 ভাট দিতে হবে এন্ট্রি ফি হিসেবে ফরেস্ট ডিপার্টমেন্টকে। সেই টিকিট আবার খুব যত্ন করে রাখতে হবে, কারণ এই আইল্যান্ডে যেখানে সেখানে সেই টিকিট দেখতে চায়। যেটি থেকে আইল্যান্ডে ঢোকার আগে সবাই লাইন করে এগিয়ে চলেছে। এই কাউন্টার থেকে আমার হাজব্যান্ডও টিকিট কাটলো। যেটি থেকে বেরিয়ে বিভিন্ন বিচে যাওয়ার জন্য ট্রাকের মতো দেখতে এক ধরনের গাড়ি রয়েছে, যাকে বলে সাঙ্গাটো। এই হচ্ছে সেই সাঙ্গাটেও। এখানে একটি জায়গায় প্রাইস চার্ট টাঙানো রয়েছে, যেখানে লেখা আছে কোন বিচে যেতে গেলে কত ভাট লাগবে পার হেড এই গাড়িতে করে। তবে কেউ চাইলে পুরো গাড়িটিও ভাড়া করতে পারে, তার রেটও সেখানে লেখা রয়েছে। আমরা বেরিয়ে 7-Eleven-এ ঢুকলাম। থাইল্যান্ডের 7-Eleven কনভিনিয়েন্স স্টোরে নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে সাথে খাবারও পাওয়া যায় রিজনেবল রেটে। আমরা তো ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে পড়েছি, গরমও লাগছে ভীষণ, তাই এসিতে ঢুকে প্রচণ্ড আরাম বোধ করছি। আর এত সব খাবার দেখে আমার মেয়েরা তো উচ্ছ্বসিত। ওদের কতদিনের ইচ্ছে 7-Eleven-এ ঢুকে নানা ধরনের খাবার টেস্ট করা। আমরা ভাতের আইটেম, কোল্ড ড্রিঙ্কস, মিল্কশেক, বেকারি আইটেম কিনলাম। বিলিংয়ের পরে ভাতের আইটেমগুলি মাইক্রোওভেনে গরম করে দিল। এখানে বসে খাওয়ার জায়গা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম।
এখন আমরা গুগল ম্যাপ দেখে হোটেলের দিকে যাচ্ছি। আমার বড় মেয়ে বুকাই এই দায়িত্ব নিয়েছে। 7-Eleven থেকে বেরিয়ে বাঁদিকে কিছুটা এগোলে পরে একটা মোড় পড়ে, তারপর সেখান থেকে আবার বাঁদিকে কিছুটা এগোলেই আমাদের হোটেল সোয়াজদি কোকো। হোটেলের চেক ইন টাইম দুপুর 2টো, আর আমরা পৌঁছলাম 1:15টায়। রিকোয়েস্ট করলাম একটু তাড়াতাড়ি ঘর দেওয়ার জন্য, বলল 15 মিনিটের মধ্যেই ঘর দিয়ে দেবে। চেক ইনের সময় 1000 বাট কষান মানি হিসেবে নিল, বলল চেক আউটের সময় ফেরত দিয়ে দেবে। আমাকেও টুকাইকে রিসেপশনে বসিয়ে রেখে বুকাই এবং ওর বাবা পাশের 7-Eleven থেকে ড্রিঙ্কিং ওয়াটার কিনতে গেল। ওরা আসার আগেই আমরা ঘর পেয়ে গেলাম। আমরা ঘরে ঢুকছি। এখানে আমরা একটি 4 বেডের রুম নিয়েছি 2 নাইটসের জন্য। ঘরের মধ্যে রয়েছে 2টি কিং সাইজের বেড এবং অ্যাটাচড বাথ। এই হোটেলের মাঝখানে প্যাসেজ রয়েছে এবং দুপাশে রয়েছে ঘর, আর ঘরগুলি শেষ হলে হোটেলের কফি শপ রয়েছে এবং তারপরেই দেখুন কি অদ্ভুত সুন্দর কালারের এই সমুদ্র। এর পরের ভিডিওতে দেখাবো আমরা এখানে কি করলাম। সঙ্গে থাকুন আপনারা। নমস্কার।